এই মসজিদে একটা বিশেষ গুণ আল্লাহ তাআলা দিছে, যে যে নিয়তে দেয় আল্লাহর রহমতে কেউ বিফলে যায় নাই। এটার মানে শত শত প্রমাণ মানুষের মুখে মুখে আছে। এটা নিজের প্রমাণ, আমিও আল্লাহর রহমত। ১৬৫ বছরের প্রাচীন এই মসজিদে শুধু মুসলমানরাই নয়, মানত করে দান করেন অন্য ধর্মের মানুষেরাও। ধর্মীয় অনুভূতি, প্রাচীন ঐতিহ্য ও আধুনিক স্থাপত্য শৈলী মণ্ডিত মসজিদটি বর্তমানে জেলার অন্যতম প্রধান মসজিদ। শুরুতে এই মসজিদে মাত্র ৩৬ জন মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারলেও বর্তমানে একসঙ্গে ৩ থেকে ৪ হাজার মুসল্লি একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারেন। ৭৩% জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন এই মসজিদের সুউচ্চ মিনার দুটি অনেক দূর থেকে দেখা যায়। প্রতি শুক্রবার দূর দূরান্তের জেলার মানুষেরা এই মসজিদে জামায়াতে নামাজ আদায় করার জন্য আসেন। এখানে আমরা ছোটবেলা থেকেই বাবা নিয়ে আসতো, শুক্রবারে আমরা ঈদের মতো নামাজ পড়তাম। তো এখন আমি আমার বেবি হয়েছে, তো আমার ছেলেকে নিয়ে জুম্মার নামাজ পড়তে আসছি। জুমার দিন মসজিদের বাইরে মেলা বসে, আমেজ হয় ঈদের মতো। নারীদের জন্য এখানে রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা। এই মসজিদে প্রতি শুক্রবারে অনেক মেলা হয়, মানুষ আসে নামাজ পড়ে। প্রত্যেক শুক্রবারে একটা মেলার মতো অবস্থা তৈরি হয়ে যায়। মানুষ অনেক খাবারের আইটেম থাকে, আবার অনেকে কাপড় চোপড়ের থাকে, আতর, একটা মেলার পরিবেশ আর কি তৈরি হয়ে যায় এখানে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে জানা যায় ১৮৬১ খ্রিস্টাব্দে ইসলাম প্রচারক মীর আব্দুল বাকির মৃত্যুর পর তার স্ত্রী সালিমুন্নেসা বিবি মসজিদের প্রতিষ্ঠা কাল থেকে সংরক্ষণ ও তত্ত্বাবধান করেন। শহরের শেরিপাড়ার মিয়া সাহেবদের পূর্বপুরুষ প্রয়াত সৈয়দ আব্দুল আলীর খালা ছিলেন প্রয়াত সালিমুন্নেসা বিবি। শেরিপাড়ার মিয়া বংশের পুরুষদেরকে মিয়া আর মেয়েদেরকে মাই সাহেবা বলা হতো। সেই হিসেবে সালিমুন্নেসা বিবিকেও মাই সাহেবা বলে ডাকা হতো। তিনি মসজিদটি নির্মাণ করেন, ফলে তার নাম অনুসারেই এই মসজিদটিকে মাই সাহেবা মসজিদ বলা হয়। পৌর শহরের তিনানি বাজার এলাকায় নির্মিত আদি মসজিদটি ছিল ৩০ ফুট দৈর্ঘ্য ও ২০ ফুট প্রস্থের। পরে সময়ের প্রয়োজনে এবং মসজিদের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রাচীন স্থাপত্যের সঙ্গে আধুনিক স্থাপত্য শৈলীর সংমিশ্রণে মসজিদটির সম্প্রসারণের জন্য শেরপুরের স্থপতি আবদুল্লাহ ইবনে সাদিক নকশা করেন। ৩ তলা বিশিষ্ট মাই সাহেবা মসজিদটি ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বেশি দান গ্রহণকারী মসজিদ হিসেবে সুপরিচিত। প্রতি শুক্রবার মসজিদের দান বক্সে ২ থেকে ৩ লক্ষ টাকা পাওয়া যায়। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।